তুমি যত ভালো হও না কেন কখনোই সবার প্রিয় হতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রতিদিনের ডেইলি লাইফ স্টাইল যেহেতু আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি, আর প্রতিদিনই রান্না বান্না, বাজার করা, আর কি খাচ্ছে কি করছে, এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ। বাইরের ভিডিও অতটা দেওয়া হয় না। আর রান্না বান্না ছাড়াই বা আমরা কি বা দিতে পারি, এর বাইরে তো আসলে আমাদের কোনো কাজ খুবই কম থাকে। গত রাতে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলো আর কি শেয়ার করলাম আমি। আর এই তো সকাল 11টার দিকে আমার ছেলের ম্যাডামের জন্য আমি কিছু আলুর চপ তৈরি করব। মাঝে মাঝে ম্যাডাম হুজুর এনাদের নাস্তা দিতে হয়, আবার পছন্দ মতো খাবার অনেক না হলে অনেক সময় খেতেও চায় না, কারণ এখনকার সিম্পল খাবার অনেকেই খেতে চায় না। তো যাই হোক, ম্যাডামের আলুর চপ খেতে বেশি পছন্দ করে, তাই তার জন্য একটু পুদিনা পাতা আর কিছু মশলা দিয়ে আমি আলুগুলো একটু সুন্দর করে মেখে নিচ্ছি। আর তারপর হচ্ছে হাতের মধ্যে একটু গোল করে নিয়েছি। আর আলুর চপগুলো আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম, আর একটা একটা করে আমি সুন্দর করে ভেজে দেব। আলুর চপগুলো খুবই সুন্দর হয়েছিল এবং ফুলেছিল, আর খেতেও দারুণ মজার হয়েছিল। তো আমি একটা একটা করে আমি ভেজে নেব, আর ভেজে নিয়েই প্রথমেই ম্যাডামকে দিয়ে দেব। আর তার খাওয়া শেষ হতে না হতেই বাচ্চার পড়া শেষ, অন্যান্যদের সবাইকে আমি খেতে দিলাম। তারপর তো রান্নায় চলে যাব। আর এখান থেকে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি তরকারি রান্না করার জন্য যতটা পরিমাণ পেঁয়াজ লাগে। আর পেঁয়াজ একটু সাধারণত বেশি খরচ হয়, আর রান্নাতে একটু পেঁয়াজ বেশি ব্যবহার করি। আমি পেঁয়াজগুলো একটু আগে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে তারপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেই। তাতে হয় কি একটু সুবিধা হয়, খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আর লাউ রান্না করব ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। অন্যদিকে আমি কিছু মাংস একটু সিদ্ধ করে রেখে দিচ্ছি, এটা হচ্ছে রাতে রান্না করব মাংসটা। আর লাউ একটু সুন্দর করে কেটে নিয়েছি, লাউর খোসাটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। আর লাউটা কচি ছিল। আর লাউ ডাল দিয়ে মাছের মাথা এবং একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়ে রান্না করলে দারুণ মজার হয়। আর বিশেষ করে যদি মাসকলাইর ডাল হয় তাহলে তো কোনো কথাই নাই। মাসকলাইর ডাল দিলে লাউয়ের স্বাদ, গন্ধ অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। তারপর তো আমি লাউগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর ধোয়া শেষ করে তারপর লাউয়ের খোসাগুলো আমি দিয়ে দিলাম। আর একসাথে আমি কড়াই বসিয়ে দেবো। আমি প্রথমে তেল দিয়ে তেলটা আমি পরে দিচ্ছি আর কি, আগে লাউগুলো দিয়েছিলাম। তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি বেশি করে, হলুদ লবণ দিয়ে দেব। তারপরে মাছের একটা মাথা দিয়ে দিলাম, একটু সুন্দর করে জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর তো একটু সুন্দর করে কষিয়ে আমি রান্না করব। আর একটু কষানোর মাঝখান দিয়ে আমি ডাল দিয়ে দেবো, কারণ আগে ডাল দিলে মুসুরির ডাল দেবো যেহেতু গলে যাবে। আর বেশি গললে আর ডাল ভালোই লাগে না, একটু আস্ত আস্ত থাকলে খেতে খুবই ভালো লাগে। তো এই লাউয়ের যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়ে আমি রান্না করে নেবো। এক্সট্রা কোনো পানি আমি লাউয়ের ভিতর দিব না। রান্না শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করে নিব। ভিডিও টাইটেলে বলেছি, তুমি যত ভালো হও না কেন কখনোই সবার প্রিয় হতে পারবে না। মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না। মানুষের কাছে ভালো সাজার কোনো দরকার নেই। দরকার নেই সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষা। বিশ্বাস করুন আল্লাহর কাছে আর নিজের কাছে। বিশ্বাস, নিজের সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি পাওয়া যায় তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে নিব। আর ধনিয়া পাতা দেওয়ার পর কিছুক্ষণ একটু রান্না করে নিব, ঢেকেও দেব সামান্য সময়। তারপর তো আমি ভিডিওর শেষ দিকে চলে এসেছি, আর এখান থেকেই বিদায় নিয়ে নেব। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।